ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ফিজিক্সের এই ক্লাসে সিমেট্রি অর্থাৎ প্রতিসাম্য আমরা আলোচনা করব। এটা অ্যাকচুয়ালি নিট এবং জেই মেইন বা জেই অ্যাডভান্সের ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো এইচএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তাহলে প্রতিসাম্য বা সিমেট্রি কী? প্রথমত সিমেট্রি কী সেটা বলব। সিমেট্রি কী দেখো, আমরা একটা সার্কিট ড্র করেছি। সার্কিটটা খেয়াল করো, দুটো রেজিস্ট্যান্স আছে, দুটো রেজিস্ট্যান্স কি আর রেজিস্ট্যান্স, আর এর মধ্যে যে প্রবাহ হচ্ছে 6 অ্যাম্পিয়ার। আমি এটা ধরে নিয়েছিলাম সুবিধার্থে যে 6 অ্যাম্পিয়ার প্রবাহ, মূল প্রবাহ এসে দুটো ব্রাঞ্চের মধ্যে ভাগ হবে, এদিকে পিছুটে যাবে, এদিকে পিছুটে যাবে। কতটা যাবে দেখো, প্রকৃতির সিমেট্রি পছন্দ করে। প্রবাহ এদিকে এইখানে এসে সে দুটো রাস্তা খুঁজে পেয়েছে, এদিকে আর এইদিকে। খেয়াল করবে কোন দুটো রাস্তা দেখছি যে সমান বাঁধা, অর্থাৎ এই রাস্তাতে যতটা বাঁধা এই রাস্তাতে বাঁধার পরিমাণ একই আছে, অর্থাৎ এর মধ্যে যে পরিমাণ বাঁধা এর মধ্যেও একই পরিমাণ বাঁধা। সেক্ষেত্রে দেখা যাবে এই প্রবাহটা 6 অ্যাম্পিয়ার এসে সমান ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার যাবে, এর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার যাবে। এটাই সিমেট্রি। অর্থাৎ একটা রাস্তায় এসে যদি দুটো রাস্তায় হবে সমান সংখ্যক, অর্থাৎ দুটো রাস্তার একই ফেসিলিটি, একই খেয়াল করে গড়ে এই রাস্তাতে যত সংখ্যক যানবাহন যাবে, গড়ে এই রাস্তাতেও সমসংখ্যক যানবাহন যাবে। এটাই সিমেট্রি। যদি দেখা যায় ধরে নাও এটা 3 অ্যাম্পিয়ার, এটা ধরো 2 ওহম, এটা হচ্ছে আর, অর্থাৎ এর রোধ 2 আর এর আর, অর্থাৎ এখানে বাধা বেশি, তখন দেখা যেত এর মধ্যে দিয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, এর মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার। এটাও এক প্রকার সিমেট্রি। তাহলে আমরা সিমেট্রি কি বুঝলাম? কি সিমেট্রি হচ্ছে প্রতিসাম্য, অর্থাৎ একই এই 6 অ্যাম্পিয়ার প্রবাহ এসে কি করবে, দুটো পাক পাবে, এইদিকে যাবে 3, এইদিকেও যাবে 3। এটাই হচ্ছে এর সিমেট্রি। এবার সিমেট্রি কত প্রকার? সিমেট্রি 2 প্রকারে আমরা এখানে আলোচনা করব। কি সিমেট্রি? এক হচ্ছে মিরর সিমেট্রি, মিরর সিমেট্রি, মিরর সিমেট্রি। আর এটা হচ্ছে ফোল্ডিং সিমেট্রি। আর কি ফোল্ডিং সিমেট্রি। তাহলে মিরর সিমেট্রি এবং ফোল্ডিং সিমেট্রি, এই সিমেট্রিটা কিসে কাজে লাগে? কোনো দুটি বিন্দুর মধ্যে তুল্য রোধ আমরা সরাসরি ওহম বা কার্শফ সূত্র প্রয়োগ করে পাচ্ছি না, তুল্য রোধ কত, তখন আমরা সিমেট্রি দেখে সেই দুটো পয়েন্টের তুল্য রোধ নির্ণয় করা যায়। ধরো না এই দুটো পয়েন্টের তুল্য রোধ নির্ণয় করতে, এটা নয় সোজা মানে পদ্ধতিটা দেখে বুঝতে পারছ। তুল্য রোধ কত হবে? আর আর আর, আর এবং আর, তুল্য রোধ কত? R/2 পাচ্ছ। সিমেট্রি দিয়ে এটাকে আমরা খুব সহজেই এটা আমরা সমাধান করতে পারি। দুটো সিমেট্রি, একটা হচ্ছে মিরর সিমেট্রি, একটা ফোল্ডিং সিমেট্রি। মনে রাখবে মিরর সিমেট্রি এবং ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লিকেশন কেমন হয়? মিরর যে দুটো পয়েন্টের আমরা আলোচনা করছি, একটা উদাহরণ নিই, হচ্ছে একটা উদাহরণ নিই, ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই পদ্ধতিটা খেয়াল করো, 6R 6R, 3R 3R 2R। আমাকে এ এবং বি পয়েন্টের রেসপেক্টে আর এ বি কত এটা নির্ণয় করতে হবে। আর এ বি অর্থাৎ এ এবং বি বিন্দুর সাপেক্ষে তুল্য রোধ কত নির্ণয় করতে হবে। তোমরা বলবে এখনই হুইস্টন ব্রিজ হয়েছে, হুইস্টন ব্রিজ P/Q এটা কত 1:1 বাই R/S, এটা 1:1। তাহলে এই রোধটা থাকছে না, সহজেই নির্ণয় করা যায়। সেই জন্য আমি এটা একটা প্রতিমিত হুইস্টন ব্রিজই নিয়েছি। আমরা এখান থেকে বুঝবো দু প্রকার সিমেট্রি কি হতে পারে। ফার্স্ট হচ্ছে মিরর সিমেট্রি, এখানে অ্যাপ্লাই করব। মিরর সিমেট্রি, কি সিমেট্রি? মিরর সিমেট্রি। মিরর সিমেট্রি অ্যাপ্লাই করবো, দেখে নাও কখন অ্যাপ্লাই। মিরর সিমেট্রি বলছে যে দুটো পয়েন্টের রেসপেক্টে তুমি তুল্য রোধ নির্ণয় করতে চাইছো, কার এবি, তার সঙ্গে লম্বভাবে মিরর, একটা যদি মিরর এখানে বসা হয় এইভাবে, তুমি কি দেখতে পাবে? এখানে প্রবাহ এলো I, এই ধারে প্রবাহ যাবে I1, এই ধারে প্রবাহ যাবে I2।
এখানে যদি একটা মিরর রাখো, কি দেখতে পাবে মিরর রাখলে? এই দেখতে দেখতে পাচ্ছ মিরর, এখানে মিরর দেখতে দিচ্ছ, তুমি কি দেখতে পাবে? এইখানে যদি I1 হয়, এখানে কি দেখতে পাবে? I1, তাহলে এটাকে মিরর ভাবতে পারো, বুঝলে? এটা মিরর সিমেট্রি বা মিরর অ্যাক্সিস। মিরর, এটা যদি মিরর থাকো কি দেখতে পাবে? এটা যদি I1 হয়, এটারে I1, এটারে I2 হলে এটারে I2। খেয়াল করে দেখো মিরর সিমেট্রির ক্ষেত্রে মিররটা কেমনভাবে প্লেস করছি, মিররটাকে কেমনভাবে প্লেস করছি, যে দুটো পয়েন্টে রেসপেক্টে আমি তুল্যরোধ নির্ণয় করতে চাইছি তার সঙ্গে এটা কেমন আছে? লম্ব ভাগ আছে, লম্ব ভাগ আছে একটা। তাহলে কন্ডিশন 1, মিররকে সেইভাবেই প্লেস করো যাতে যে দুটো পয়েন্টের রেসপেক্টে তুমি তুল্যরোধ নির্ণয় করতে চাইছো AB, তার সঙ্গে এটা হচ্ছে AB, তার সঙ্গে কেমন অ্যাক্সিস? লম্ব ভাগ। এবং মিররে যদি খেয়াল করো এক্ষেত্রে কি কারেন্ট সেম থাকবে ব্রাঞ্চটা। এটা যদি I1 হয়, এটা I1, এটা I2, এটা I2, তাহলে I1 I2, এটা হলো I1 I2। খেয়াল করে দেখো তো I1 প্রভাব এর মধ্যে দিয়ে গেল, এর মধ্যে দিয়ে না গিয়ে এর মধ্যে দিয়ে গেল, I2 কে এর মধ্যে দিয়ে গেল, এই ব্রাঞ্চে না গিয়ে এর মধ্যে দিয়ে গেল। খেয়াল করতে হবে এই ব্রাঞ্চের মধ্যে না কিছু কারেন্ট ঢুকছে, এই ব্রাঞ্চের মধ্যে কোনো কারেন্ট নেই, তাহলে এই ব্রাঞ্চটার মধ্যে কি কোনো প্রভাব হচ্ছে না। তাহলে মিরর সিমেট্রি কি কেমন নিতে হবে? শর্ত কি? এক, এই শর্তগুলো খেয়াল রাখবে। যে দুটি পয়েন্টের রেসপেক্টে নেব, অর্থাৎ এই ক্ষেত্রে আমি দেখাচ্ছি এপি সঙ্গে পারপেন্ডিকুলার নিতে হবে। কি? মিররটাকে প্লেস করতে হবে এবির সঙ্গে, যে দুটো পয়েন্ট এখানে এবি নিচ্ছে, এবির সঙ্গে মিররটা কেমন হবে? পারপেন্ডিকুলার। অর্থাৎ মিরর এটা ধরো M1 M2, তাহলে এবির সঙ্গে কেমন নেবো? M1 M2 অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার। 2 নাম্বার, কারেন্ট প্রতিসম, এর মধ্যে কি কারেন্ট অর্থাৎ প্রবাহ এক থাকবে, প্রবাহ একই থাকবে। খেয়াল করো এক্ষেত্রে এই ব্রাঞ্চ যা প্রবাহ আয়না দিলে কি দেখতে পাবে? এর মধ্যে I1 যাচ্ছে, এর মধ্যে I2 যাচ্ছে, তাহলে প্রবাহ একই থাকবে। যেহেতু এটা I1 যাচ্ছে, এখানে I1, এখানে I1, তাহলে এই ব্রাঞ্চের কোনো প্রভাব আছে না, তাহলে এই ব্রাঞ্চটা থাকাও যায় না থাকাও যায়। আবার I2 এখানে নেই, তাহলে এক্ষেত্রে কি হবে? প্রবাহ এক থাকবে। তাহলে কি খেয়াল করে দেখো তো I হলো দুটো পার্টে ভাগ, I1 I2, I1 I2, আবার কি এখানে I। ব্যাস, তাহলে এই ব্রাঞ্চের দুটো রোধ তুল্য রোধ যদি পারবে, এই দুটো তুল্য রোধ কত? দুটো শ্রেণীতে আছে। এবার দেখো খেয়াল করো এটা কেমন হবে? এই যদি রিপ্লেস বর্তনী করো তাহলে এটাকে তুল্য বর্তনী আমি পাশে আনছি, এর তুল্য বর্তনী কি হবে? তাহলে তুল্য বর্তনী হবে দেখো 6 ওহম, 6 ওহম, কত? 3 ওহম, 3 ওহম, এটা এবি, তাহলে এটা 6, এটা 6, এটা 6R, এটা 6R, এটা 3R, এটা 3R। তাহলে এবি এর তুল্য রোধ কত? এবি এর তুল্য রোধ কত? 6 6 12 ওহম, এটা 3 3 এর 6, তাহলে তুল্য রোধ কত হবে? আর এবি কত হবে? আর এবি 12 ওহম, অর্থাৎ 6R 6R কত? 12R, 12R ইনটু এটা কত? 6R 6R বাই রোধ দুটো গুণফল, রোধ দুটো গুণফল বাই রোধ দুটো যোগফল প্লাস 6R। তো 6 12 72 18, দেখো তো 4 ওহম, কত আছে? 4R। তাহলে এক কোষের তুল্য রোধ কত? 4R। তাহলে আমরা মিরর সিমেট্রি যে দেখলাম 4R, আমরা হুইস্টন ব্রিজ অর্থাৎ P/Q সমান R/S, ওটা অ্যাকচুয়ালি প্রতিসম, সেখানে দেখবো যে এটাই পাচ্ছি। এরপর আসো এইটা মিরর সিমেট্রি হলো, এবার ফোল্ডিং সিমেট্রি, এটা আমি ফোল্ডিং সিমেট্রি নির্ণয় করব। কি হতে পারে সেটা আমরা দেখব। এবার দেখো সেই বর্তনীটাই নিয়েছি, সেম বর্তনী, এই বর্তনী আমি ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই করব। প্রথম পয়েন্ট ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই করে আমাকে RAB এই দুটো পয়েন্টের রেসপেক্টে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে কাউন্ট করতে হবে। মনে রাখবে ফোল্ডিং অ্যাক্সিসটা কোথায় নেব? মিরর অ্যাক্সিস যেমন দুটো পয়েন্টের রেসপেক্টে পারপেন্ডিকুলার নেব,
ফোল্ডিং অ্যাক্সিসটা যে দুটো পয়েন্টে তোমাকে তুল্যরোধ নির্ণয় করতে বলেছে সেই দুটো পয়েন্টের রেসপেক্ট অর্থাৎ ফোল্ডিং অ্যাক্সিসটা এরকম হবে। কেমন হবে? এই ফোল্ডিং এ দুটোকে ফোল্ড করো, এর রেসপেক্টে যদি ফোল্ড করো তাহলে ধরো এই পয়েন্টটাকে এখানে নিতে হবে, এই পয়েন্টটা এখানে নিতে হবে, এই পয়েন্টটা এখানে নিতে হবে, হবে তো? এই পয়েন্টটা এখানে নিতে হবে, ফোল্ড করে দিলে, এটা ফোল্ড করে দিলে সেম হয়ে যাবে, তবে তো সিমেট্রি, এটাই তো সিমেট্রি। এটা ফোল্ড করে দিলে এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা এখানে, তাহলে ফোল্ডিং সিমেট্রির প্রথম পয়েন্ট কি? 1 নম্বর মনে রাখা, যে দুটো পয়েন্টের রেসপেক্টে আমি এ এবং বি, এই বি পয়েন্টের রেসপেক্টে আমি তুল্যরোধ নির্ণয় করতে চাই, তাহলে এই বি পয়েন্টের রেসপেক্টে আমাকে কি করতে হবে? ফোল্ডিং অ্যাক্সিস। কেমন আসছে? এটা হচ্ছে ফোল্ডিং অ্যাক্সিস। ফোল্ডিং অ্যাক্সিসটা কেমন নেবো? যে দুটো পয়েন্টে নেবো তার সঙ্গে প্যারালাল, মানে সেই দুটো সেম পয়েন্টে লাই করবো, অর্থাৎ এবি কে ফোল্ডিং অ্যাক্সিস নেবো, এবি কে কি ফোল্ডিং অ্যাক্সিস হিসেবে ধরবো, এবি কে ফোল্ডিং অ্যাক্সিস হিসাবে নেবো। বেশ, নেব। 2 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখো ফোল্ডিং অ্যাক্সিস এই পয়েন্টটা এই পয়েন্টে, অর্থাৎ এই পয়েন্টটা এখানে মিলিত হবে, ধরুন এর পোটেনশিয়াল x হবে, এর পোটেনশিয়াল x, অর্থাৎ এটা গিয়ে এখানে, এই পয়েন্টটা গিয়ে কি এই পয়েন্টটাকে এখানে মিলিত হবে, এটা y হলে এটা y হলো, এটা z হলে এটা z, পোটেনশিয়াল। তাহলে এখানে কি কাউন্ট করব? পোটেনশিয়াল। এখানে কি পোটেনশিয়াল কাউন্ট করব, পোটেনশিয়াল কি করব? কাউন্ট করব, পোটেনশিয়াল কাউন্ট করব। এইবার এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন? খেয়াল করে দেখো, ভাঁজ করে দিলাম এই পয়েন্টটাকে এই পয়েন্টে মিলিত, তাহলে আমি দেখো একটু এগিয়ে নিই, এটা এ, ওকে, এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড, দিয়ে আবার এটা বি। খেয়াল করো এক্স এর ওয়াই এর, এক্স এবং ওয়াই এর কোর্সে কি আছে? 6, বেশ 6 আছে, 6 6 আবার এক্স আর ওয়াই এর কোর্সে কি আছে? 3 আর, ওকে। দেখো এটা ওয়াই আছে, এটা ওয়াই আছে, দুটো পোটেনশিয়াল সেম আসছে, দুটো পোটেনশিয়াল, তাহলে এটা অ্যাড হবে না। এবার দেখো ওয়াই আর জেড, ওয়াই আর জেড, ওয়াই আর জেড এর সঙ্গে কি আছে? ওয়াই আর জেড এর সঙ্গে 6 6 6 আর ওয়াই আর জেড এর সঙ্গে কত? 3 আর, 3 আর, 6 আর, এটা 3 আর, 6 আর 3 আর, এই দুটো পয়েন্ট আমরা এখানে মিলিত হয়েছে। খেয়াল করে দেখো 6 আর 3 আর, 6 আর 3 আর, মাঝের এই 2 আরটা কি ওমিট হয়ে গেছে। কেন ওমিট হয়েছে? এই দুটো পয়েন্টে কি সেম পয়েন্ট, সেম পয়েন্ট হলে এই দুটো পোটেনশিয়াল সেম, এর মধ্যে কোনো প্রভাব হবে না, তাহলে এই পয়েন্টটা কি ওমিট হয়ে গেছে। তাহলে আমি কি ভাবতে পারি? এই 6 আর আর এই 3 আর কোন সমবায় আছে? সমান্তরালে, সমান্তরালে আছে, তাহলে তুল্যরোধ কত? তুল্যরোধ, তাহলে আর এক্স ওয়াই কত হবে? আর এক্স ওয়াই 6 আর ইন্টু 3 আর বাই 6 আর প্লাস 3 আর, অর্থাৎ হবে 3 18 9 2 আর, আর ওয়াই জেড কত হবে? আর ওয়াই জেড এটা কোথায় হবে? এটা কত আসবে? 2 আর, এটা কত আসবে? 2 আর, তাহলে 2 আর, তাহলে এই 2 আর আর এই 2 আর, অর্থাৎ আর এ বি কত পাবো? আর এ বি এই দুটো পয়েন্টে, এটা 2 আর না 2 আর, তাহলে 2 আর প্লাস 2 আর সমান কত? 4 আর। ওকে, বোঝা গেল তাহলে ফোল্ডিং সিমেট্রি কেমন? যে দুটো পয়েন্টের রেসপেক্টে আমাকে তুল্যরোধ নির্ণয় করতে হবে, সেই দুটো পয়েন্টকে আমরা অ্যালং দ্য অ্যাক্সিস, সেই দুটো পয়েন্ট কি অ্যালং দ্য অ্যাক্সিস থাকবে, এইভাবে অ্যাক্সিসটা হবে। ফোল্ডিং অ্যাক্সিসটা কেমন হবে? সেই দুটো পয়েন্টকে জয়েন করবে, এটা হবে ফোল্ডিং অ্যাক্সিস। একে যদি উল্টে দাও, এটাকে উল্টে দাও, এই পয়েন্টটা এখানে মিলিত হবে, এইটা এখানে পয়েন্ট সেট করবে, এখানে পয়েন্ট সেট করবে। ওকে, নেক্সট সলিউশন আর একটা ভিন্ন ধরনের বর্তনী আমরা একে ফোল্ডিং এবং মিরর দুটো সিমেট্রি অ্যাপ্লাই করব। দেখো একটা বর্তনী ড্র করেছি,
এই বর্তনীতে এ এবং বি এর এককোষে তুল্য রোধ নির্ণয় করতে হবে। এই বর্তনীতে এ এবং বি এর এককোষে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তুমি খেয়াল করে রাখো, যদি বলো এই আর 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 কি আছে, সমান্তরাল আছে, কিন্তু এই পয়েন্টে অদ্ভুত ব্যাপার, আবার এখানে আর এখানে আর, এর সঙ্গে শ্রেণীতে এর সঙ্গে সমান্তরালে, দেখি আমাদের বর্তনীটা দেখে বোঝা যাচ্ছে কে কার সঙ্গে শ্রেণীতে, কে কার সঙ্গে সমান্তরালে আমরা নির্ণয় করতে পারছি না। তাহলে এক্ষেত্রে এ এবং বি এর এককোষের তুল্য রোধ আমাকে নির্ণয় করতে হবে। খেয়াল করে দেখো পয়েন্ট দুটো কোথায় আছে, এই দুটো পয়েন্ট এ বি। তাহলে এ বি এককোষে যদি আমি ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই করতাম, তাহলে ফোল্ড তো হবে না। আমরা বলি যে ফোল্ডিং সিমেট্রি তখনই অ্যাপ্লাই হবে যখন যে পয়েন্টের রেসপেক্টে আমাকে তুল্য রোধ নির্ণয় করতে হবে সেই পয়েন্ট দুটোকে অ্যাড করে যে অ্যাক্সিস পাবো তাকে ফোল্ডিং অ্যাক্সিস। এটা যদি ফোল্ডিং, কোথায় ফোল্ড করবে, তো প্রান্তিক, তাহলে ফোল্ড হচ্ছে না। তাহলে এক্ষেত্রে ফোল্ডিং সিমেট্রি দিয়ে একে সলভ করা যাবে না। তাহলে আমাকে কি নিতে হবে, এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট তার সঙ্গে পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিস ড্র করো, পারপেন্ডিকুলার অ্যাক্সিস, অর্থাৎ এটা কি অ্যাক্সিস, মিরর। এটা কি মিরর, এটা মিরর অ্যাক্সিস। কি অ্যাক্সিস, মিরর অ্যাক্সিস। আচ্ছা, মিরর অ্যাক্সিস যদি হয় সেক্ষেত্রে কি দেখবো আমরা, এটা মিরর। খেয়াল করে দেখো, আমি যদি এখানে একটা মিররকে রাখি, এখানে ধরো মিররের ক্ষেত্রে কি কারেন্ট আই প্রবেশ করছে, এখানে খালি আমি কি দেখবো, আই বেরিয়ে যাচ্ছে। ওকে, বেশ, আই প্রবেশ করলো, আই বেরিয়ে গেল। এইখানে আসলো, ধরুন এটা I1, এই ব্রাঞ্চে গেল I1, আইটা ভেঙে এখানে I1, এখানে কত I2, তাহলে এইদিকে I1, এদিকে I2 হয়েছে। আমি যখন মিরর রাখবো তখন কি দেখতে পাবো, তখন কি দেখতে পাবো, এটা যদি I1 হয় দেখো এই দিক থেকে কত দেখাচ্ছে, মিররে কি দেখতে পাবো, প্রতিসময়ের জন্য এই ধারে I1 দেখতে পাবো। এই যে I2, আয়নাটা আমি কি দেখবো, এটা দেখতে পাচ্ছি না, ধরুন এই দিকটা দেখতে, আয়নাটা দেখছি, কি দেখবো, এটা কি, এটা I1 হলে এটা I1 হলে এটা I1, এটা I2 হলে এটা I2। এই হলো, এইটা খুব ইন্টারেস্টিং বিষয়, খেয়াল করো। তাহলে এখানে আমরা কোন সিমেট্রি অ্যাপ্লাই করছি, মিরর সিমেট্রি। এখানে কি ফোল্ডিং সিমেট্রি হবে, এখানে ফোল্ডিং সিমেট্রি না, ফোল্ডিং সিমেট্রি এখানে অ্যাপ্লাই করা যাবে না, কারণ এবি অ্যাক্সিস, মিরর সিমেট্রি। মিরর অ্যাক্সিসটা কেমন নিয়েছি, যে দুটো পয়েন্টের রেসপেক্টে আমাকে তুল্য রোধ নির্ণয় করতে হবে তাদের সঙ্গে কি পারপেন্ডিকুলার নিয়েছি। নেক্সট সলিউশন, খেয়াল করে দেখো, এটা I1 এই ব্রাঞ্চে যাচ্ছে, এটা I1, এটা I2 যাচ্ছে, এটা I2। খেয়াল করে দেখো, এটা যদি I2 হয়, এটা I2, তাহলে এই ব্রাঞ্চের মধ্যে এই পয়েন্ট আছে I2 এলো, I2 বেরিয়ে গেল, তাহলে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো প্রভাব গেল না, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো প্রভাব গেল না। তাহলে এই পয়েন্টটাকে আমরা যদি তুল্য আঁকি, কি আঁকতে পারবো তোমরা এখানে, আমি এখানেই করে দিচ্ছি, তুল্য আঁকলে I2 এখানে প্রবেশ করলে এইদিকে বেরিয়ে গেল, এই ব্রাঞ্চটার মধ্যে কোনো প্রভাব ঢুকলো না, বেরোলো না। তাহলে এই ব্রাঞ্চটাকে তোমরা পরের পক্ষে লিখে নেবে, এইরকম আসবে, ব্যাস। অর্থাৎ এই পয়েন্টে এটা কানেক্ট থাকা উচিত, না থাকা উচিত। কেন, I2 এলো, সোজা বেরিয়ে গেল, এর মধ্যে দিয়ে গেল না, তাহলে এটা আলাদা ব্রাঞ্চ। ওকে, বুঝতে পারলে, এটাকে তুল্য বর্তনী তোমরা এখানে খাতায়, এটা তুল্য বর্তনী, অর্থাৎ এইভাবে দিয়ে তুল্য বর্তনী এখানে, তুল্য বর্তনী কি হবে, প্রত্যেকটা এই ব্রাঞ্চটা, ব্যাস আমাদের কাজ হয়ে গেল। কি কাজ দেখে নাও, এ আর বি, তাহলে I2 এখানে এলো, I2 প্রবেশ করলো, I1 এখানে এলো, দুটো ব্রাঞ্চ হলো, এইদিকে একটু পার্ট যাবে, I1 এইদিকে যাবে, তাহলে দেখো এই দুটো পার্টে যাবে, এই দুটো পার্টে যাবে। ওকে, তাহলে তুল্য রোধ কত, এই দুটো তুল্য রোধ, এটা আর কত, 2R, 2R এর সঙ্গে এটা 2R, কত হবে, এটা 2R, এটা 2R, রোধ কত, তোমরা নাম দিয়ে দাও AB, এটা ধর CD, এটার নাম CD দাও, তাহলে RCD কত হবে, সঙ্গে RCD কত হবে, RCD কত হবে, R প্লাস R মানে 2R, আর এই 2R, অর্থাৎ এই পয়েন্টে যে কারেন্ট ডিভিশন হয়েছে, কারেন্ট এইদিকে দিয়েছে, এদিকে দিয়েছে, 2R, তাহলে 2R, এটা 2R, কোন সমবায়, সমান্তরাল সমবায়, তাহলে 2R × 2R বাই 2R প্লাস 2R,
মনে রাখবে সমরোধ থাকলে রোধটা অর্ধেক হয়ে যায়, কত হয়ে যায় আর, তাহলে সিডি এক কোষে কত হলো আর। তাহলে এই পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা পুরোটা এই করে আর লিখতে হবে। মনে মনে ভাবে আমি এটা আঁকছি, এটা কি আর, এই পার্টগুলো নেই, এই পার্টগুলো নেই, তাহলে এটা আর। তাহলে দেখো আর আর আর, এই তিনটা কি শ্রেণীতে আছে, তিনটা কি আছে শ্রেণীতে আছে। তাহলে তোমরা লিখতে পারো আর এ সি ডি বি, আর এ সি ডি বি, মানে এই ব্রাঞ্চটা তুলব কত হবে আর এ সি ডি বি, আর আর এটা নেই, এটা নেই, এটা আছে আর আর 3R 3R। এবার আর এ, তাহলে এখানে আছে 3R, এখানে কত আছে 3R, এখানে কত 2R, তাহলে আর এ কত হবে, খেয়াল করে দেখো এই ব্রাঞ্চে আছে 3R, এখানে আছে 2R, তাহলে 3R into 2R by 3R plus 2R, তাহলে 6R square by 5R, তাহলে 6 এর 5 R, 6 এর 5 R। ওকে, এটা হলো সিমেট্রি। কি সিমেট্রি? মিরর সিমেট্রি। নেক্সট চলে আসবো এমন একটা অ্যাপ্লিকেশন নেবো যেখানে মিরর এবং, তোমরা দেখো এই বর্তনীতে এ এবং বি এর এককোষে আমাদের তুল্যরোধ নির্ণয় করতে হবে, এ এবং বি এর এককোষে তুল্যরোধ আমাদের নির্ণয় করতে হবে। আমাদের আর এ বি, এখানে কি ফাইন্ড আউট করতে হবে, আর এ বি সমান কত, অর্থাৎ এ এবং বি এর এককোষে তুল্যরোধ কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা সরাসরি দেখো এই পয়েন্টে এলাম, এই পয়েন্টে এই দুটো গেল, কার সঙ্গে বিভাজন হচ্ছে, অর্থাৎ কোনটা শ্রেণী কার সঙ্গে সমান্তরালে, কোন রোধটার সঙ্গে কোন রোধটা আমরা নির্ণয় করতে পারছি না। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি সিমেট্রি অ্যাপ্লাই করবো। সিমেট্রি কি কি সিমেট্রি? প্রথম ধরো মিরর সিমেট্রি। এর ক্ষেত্রে দুটো সিমেট্রিটাকে অ্যাপ্লাই করা যাবে। কেন দুটো সিমেট্রি? আমি যদি ফোল্ডিং সিমেট্রি নিই, তাহলে এ আর বি, এখানে আমি অ্যাক্সিস ড্র করবো, এটা ধরো অ্যাক্সিস, একে ফোল্ড করে দেবো, এই পয়েন্টটাকে এখানে, ওকে, এই পয়েন্টটাকে এখানে মিলিতে হবে, আবার এই পয়েন্টটাকে এখানে মিলিতে হবে। তাহলে ফোল্ডিং সিমেট্রি দিয়ে সলভ করা যায়। আবার মিরর সিমেট্রি, আমি প্রথমে মিরর সিমেট্রি দিয়ে করা আছে। মিরর সিমেট্রি নিলে দেখো মিরর অ্যাক্সিসটা কি এ বি যেমন আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে মিরর সিমেট্রি, এটা মিরর অ্যাক্সিস। এবার তুমি মিরর অ্যাক্সিস খেয়াল করো, এখানে মিরর আছে, তুমি এই পার্টটা দেখতে পাচ্ছ না, ভাবো এখানে মিরর আছে, এখানে আই প্রভাব কত বেরোবে, মিররে কি দেখবে আই প্রভাব বেরোবে, এদের I1 কি দেখবে, এদের I1, এদের I2, অর্থাৎ কারেন্টের ডিভিশন হলো, এদের I2, ওকে, এদের I2। এইবার এই I2টা হলো ডিভিশন, I2টা ডিভিশন হবে, ডিভিশনকে I2টা ধরো এদিকে গেল আর এদিকে গেল, ধরো না এই দুটো কারেন্ট, এখানে এইটা দেখলে এখানে কি, এটা ধরো I তো না 3, I3, এটা I4, তাহলে এখানে যদি I3 হয় তুমি কি দেখবে মিররে, এটা I3, এটা যদি I4 হয় এটা কি দেখবে I4। খেয়াল করে দেখো I3, এইবার দেখো মিররে এইখানে I3 গেল এই পয়েন্টের মধ্যে দিয়ে, আবার I3 গেল, তাহলে এই পয়েন্ট জাংশনে I3 এইদিকেও গেল না এদিকেও গেল না, তাহলে এই পয়েন্টটাকে কি ভাবতে পারি মিররের ক্ষেত্রে, এই জাংশনটা এইভাবে যুক্ত। খেয়াল করে দেবো I3 গেল এইটারে পাস করবো, ওকে, এর মধ্যে দিয়ে যা প্রভাব যাবে এইটারে পাস করবো। তাহলে এই দুটো জাংশনকে আমি কি সেপারেট করে দিতে পারি, কি করে দিতে পারি, দুটো জাংশনকে সেপারেট করে দিলাম, অর্থাৎ এই জাংশনের কোনো মূল্য নেই, যে প্রভাব এদিকে যাচ্ছে এইদিকেই চলে যাচ্ছে সবটা, এটা জাংশন কোনো প্রয়োজন নেই। তাহলে এই রাস্তাটা আর এই রাস্তাটাকে কি আলাদা করে দিলাম, ব্যাস হয়ে গেল। খেয়াল করে তাহলে আমরা এর তুল্যরোধ নির্ণয় করতে পারি। খেয়াল করে দেখো I1 এখানে গেল, এখানে দুটো পাকে, একটা এইদিকে যাবে একটা এইদিকে প্রভাব যাবে, এইদিকে গেল একটা এইদিকে গেল, তাহলে এই দুটো রোধ শ্রেণীতে, এই দুটো রোধ শ্রেণীতে, তাদের সঙ্গে এবার নাম দিয়ে আমি কয়েকটা নাম দিয়ে দিই, কষ্ট হয়ে যাবে ব্যাপারটা। তার নাম এ বি দিয়েছি, এটা ধরো সিডি, এটা ডি, এটা ইএফ, তাহলে সিডি এর এককোষে আর সিডি কত, আর সিডি কত হবে,
এই দুটো শ্রেণী তো, তার সঙ্গে এটা কি সমান্তরালে, এদের শ্রেণীর সঙ্গে এটাও কি শ্রেণীতে, এই দুটো তাহলে আর সিডি এটা শ্রেণীতে আছে 2r ইন্টু এটা কত 2r বাই 2r প্লাস 2r, তাহলে কত হবে 4r 4r মানে r, তাহলে এটা তুলে রোধ কত পেলাম r। ঠিক আছে, এই দুটো থাকবে আর ইএফ, আর ইএফ কোন পাবো, এই রোডটা শ্রেণীতে আছে, এই রোডটা শ্রেণীতে আছে, এদের শ্রেণী প্রশ্ন সমান্তরাল, তাহলে আর আর 2r আর আর 2r, এই 2r সমান্তরালে, তাহলে কত হবে 2r ইন্টু 2r বাই 2r প্লাস 2r, ওকে সমান r, তাহলে r, তাহলে এটা r হলো, এই গোটাটার পরিবর্তে কি পেলাম r, এই গোটাটার পরিবর্তে কি পেলাম r, তাহলে এটা না থেকে আমি ভাবতে পারি এটা r আছে, তাহলে r আর এখানে কি এই গোটাটার পরিবর্তে কি পেয়েছি r, কি শ্রেণীতে আর এটা এই গোটাটা কত, এই গোটাটা এটা আর কি শ্রেণীতে, তাহলে এই তিনটে শ্রেণী, অর্থাৎ আমরা লিখতে পারি 3r, এখানে কত 3r, তাহলে আর এটি কত, খেয়াল করো এই পার্টটা এইখান থেকে এটা হচ্ছে 3r, এখান থেকে এটা 3r সমান্তরাল, তাহলে 3r ইন্টু 3r বাই 3r প্লাস 3r কত আসবে, ওটা আসবে 1.5, 3r এর অর্থ, তাহলে তুল্য রোধ হলো 1.5r। কোন সিমেট্রি অ্যাপ্লাই করে, মিরর সিমেট্রি অ্যাপ্লাই করে। এরপরে চলে আসে মিরর সিমেট্রি না করে এইটাই আমরা ফোল্ডিং সিমেট্রি কিভাবে হয় দেখো। দেখো ওই প্রবলেমটা জাস্ট আগের প্রবলেমটা আমরা মিরর সিমেট্রিতে সলভ করেছি, এটা ফোল্ডিং সিমেট্রিতে সলভ করা যাবে। কেন সলভ করা যাবে, ফোল্ডিং সিমেট্রি কার পয়েন্টে নিতে হয়, যে দুটো পয়েন্টের রেসপেক্টে আমরা তুল্য রোধ নির্ণয় করতে চাইছি সেটাকে অ্যাক্সিস ধরলে, এটাকে যদি অ্যাক্সিস ধরো এটা ফোল্ড করে দাও, খেয়াল করো এই পয়েন্টটাকে এখানে মিলিত হবে, এই পয়েন্টটা এখানে মিলিত হবে, ধরে নাও এটা বিভব, অর্থাৎ এই পয়েন্টটা এটা যদি এক্স বিভব হয় এটা এক্স পোটেনশিয়াল, এটা ওয়াই হলে এটা ওয়াই, এটা জেড হলে এটা জেড, তাহলে ফোল্ড করে তারপর কি ধরতে পারে, এবং এটা ধরো ওয়াই, এটা ও বিন্দু, তাহলে ফোল্ডিং অ্যাক্সিস কোনটা, এটা হচ্ছে ফোল্ডিং অ্যাক্সিস, এটা হচ্ছে ফোল্ডিং অ্যাক্সিস, এটা ফোল্ডিং অ্যাক্সিস, ওকে ফোল্ড করে দিলে এবার কি আসতে পারে, এটা ধরো ও পয়েন্ট, তাহলে কি আসতে পারে তোমরা দেখো এটা এ বি, তাহলে এ আছে, ওকে এ আছে, এর সঙ্গে দেখো এটা এই পয়েন্টটা বিভক্ত করো, এ উপরে এক্স আছে, তাহলে এক্স এক্স, তারপর হচ্ছে ওয়াই, পয়েন্টগুলো নিলাম ওয়াই, তারপর হচ্ছে জেড, তার নিচে আছে কি বি, বি পয়েন্টটা লিখি বি, আর এখানে আছে ও, এইটা এই আর এ বি এর একটা, তাহলে এক্স এ বি এর একটা দেখো দুটো রোধ আছে, কি আছে, এটা একটা আছে, এটা একটা আছে, আবার এক্স ওয়াই এখানে আর আছে, এখানে আর আছে, এটা আছে একটা, এটা আছে, দেখো ওয়াই জেড এর একটা দুটো আছে, এটা আছে, এটা আছে, ওয়াই জেড এক করছে পেলাম, আবার দেখো ও জেড এখানে ও এক্স এর এক করছে কি আছে, দুটো আছে, ও এক্স এর এক করছে দুটো আছে, চিত্রটা একটু ছোট হলো, স্পেস কম আছে আমার কাছে, ও জেড এক করছে দুটো আছে, হয়েছে, আর এ বি এক করছে দুটো আছে, খেয়াল করো দুটো উপরে আছে, তাহলে এটা ইকুইভ্যালেন্ট কি হবে, এটা হলো এর ইকুইভ্যালেন্ট কি হবে সেটা দেখে দাও, আর কত আর সমান আর বাই 2, তাহলে এখানে এ, এখানে আবার দেখালাম এ, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, আচ্ছা এটা মুছে দিচ্ছি, জেড এটা বি, বুঝলি এটা বি পয়েন্ট, তাহলে এক্স ওয়াই এক করছে আর তুলে রোধ কত আর বাই 2, তাহলে এটা হচ্ছে আর বাই 2, এটাও এক্স ওয়াই এক করছে আর বাই 2, আচ্ছা ও আছে, ও এক্স বাই এক্স হলো কত আর বাই 2, বুঝলি, আবার দেখো এক্স জেড ওয়াই জেড
কত r/2, OZ কত r/2, আবার BZ কত আছে